স্থানীয় যারা ইঞ্জিনিয়ার তাদের সহায়তায় এই সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং সফটওয়্যার প্রোগ্রামের শেষ পর্যায়ে এবং কার্যক্রম আজকের থেকেই শুরু হবে। এই সফটওয়্যারের মাধ্যমেই আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার যে আধুনিক সিস্টেম শুরু হয়েছে গত কয়েক মাস আগে, তার যুগান্তকারী পদক্ষেপ হবে। এই সফটওয়্যার ছাড়াও আমরা ইতিমধ্যে ট্রাফিক সংক্রান্তে বেশ কিছু আধুনিক এবং ডিজিটাল সিস্টেমে উত্তীর্ণ হয়েছি। তার মধ্যে একটা বলতে পারেন যে আমরা ইতিমধ্যেই ঢাকা মহানগরের অনেকগুলো ক্রসিং এবং এলাকায় রোড মডিফিকেশন করে বা ক্রসিং মডিফিকেশন করে প্রায় 70টার উপর এলাকায় ঢাকা শহরের ট্রাফিক জ্যাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তথ্য বলছে যে 2006 সালে ঢাকা শহরের গড় গতিবেগ ছিল সম্ভবত 21 কিলোমিটার, যেটা কমে কমে 2024 সালে এসে দাঁড়িয়েছে মাত্র 5 কিলোমিটার। গত কয়েক মাস পর্যন্ত আমরা ডিএমপি ট্রাফিক কাজ করে এই গতিসীমা 5 থেকে বাড়িয়ে 10-11 কিলোমিটার করেছি এবং এই মডিফিকেশন আমরা অব্যাহত রাখব। এর মধ্যে আরও যেসব মডিফিকেশন বা প্রযুক্তি নির্ভর কাজ করা হয়েছে সেটা হলো ট্রাফিক আইন ভঙ্গের কারণে আমাদের সার্জেন্টরা ম্যানুয়ালি মামলা দিত, এখন ম্যানুয়াল মামলার পাশাপাশি ডিজিটালি বা ভিডিওর মাধ্যমে অসংখ্য মামলা প্রতিদিন হচ্ছে, বিশেষ করে রং পার্কিং সহ অন্যান্য কারণে। ইভেন সরকারি অনেক গাড়ির বিরুদ্ধেও ভিডিও মামলা চালু হয়েছে এবং অনেক সরকারি প্রতিষ্ঠান এগুলোর জরিমানা পরিশোধ করছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা এলিভেটেড এক্সপ্রেস সহ বিভিন্ন জায়গায় ওভার স্পিডের মামলা ফুটেজ সংগ্রহ করে, স্পিড ক্যামেরার যে ফুটেজ, এই ফুটেজ সংগ্রহ করে আমরা করেছি। এর মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগে যেখানে 3 শতাধিক ব্যক্তি বা ড্রাইভার ভায়োলেশন করতো সেটা কমে এসে এখন 30-এর নিচে নেমে আসে। এই 30 হয়তো নতুন ড্রাইভার আসতেছে, তারা করতেছে। বলা যায় যে ওখানে স্পিড পুরোপুরি কন্ট্রোলে আছে। এই স্পিড ক্যামেরা আমরা অচিরেই রাজুককে রিকোয়েস্ট করছি, রাজুক 30 ফিট এক্সপ্রেসওয়েতে বসিয়ে দিবে, সেখানেও ক্যামেরার মাধ্যমে স্পিড ডিরেকশন করা হবে। এছাড়া বনানী থেকে টঙ্গী এই রাস্তাও রোডস অ্যান্ড হাইওয়েজ ক্যামেরা বসিয়ে দিবে, এখানেও আমরা করবো। আমরা নিজস্ব উদ্যোগেও কিছু জায়গায় স্পিড ক্যামেরা বসাবো, সেই স্পিড ক্যামেরা মামলা হবে। আমরা বিআরটিএ স্ক্যানের মাধ্যমে ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন বা ট্যাক্স টোকেন ছাড়া যেসব গাড়ি চলতেছে সেগুলো ডিজিটাল মামলাও শুরু করছি। বিআরটিএ থেকে ফুটেজ আমরা সংগ্রহ করেছি, এই সংগ্রহ করে আমরা ডিজিটালি বা ভিডিও মামলা বা ইলেকট্রনিক্যালি মামলার কাগজ বা নোটিশ যারা যারা ভায়োলেট করছে তাদের কাছে চলে যাবে। আমরা গত কয়েক মাসে যে কাজটা করেছি যে বিআরটিএ প্রায় 75 লক্ষ ড্রাইভার ডাটাবেজ বা 55 লক্ষ গাড়ির ডাটাবেজ, এই ডাটাবেজের সাথে আমরা এমইউ করে বিআরটিএ প্লাস পুলিশ হেডকোয়ার্টার বা ডিএমপি ট্রাফিকের মাধ্যমে এই ডাটাবেজ এখন আমাদের ইউজ করতে পারছি। এই ডাটাবেজের মাধ্যমেই ডিজিটাল মামলা আমরা ত্বরান্বিত করছি। আগে শুধুমাত্র মালিকের বিরুদ্ধে মামলা হতো, এখন ড্রাইভারের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং ড্রাইভারদের মোটর যান আইন অনুযায়ী তারা ট্রাফিক রুল ভায়োলেট করলে নির্দিষ্ট পয়েন্ট কাটা যাবে, সেই পয়েন্ট কাটা গেলে একসময় তাদের ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে। আমরা বিআরটিএকে অনুরোধ করেছি যে আমাদের ডাটাবেসে যেসব মামলা আছে, মামলার জরিমানা যারা পরিশোধ করবে না তাদের জন্য ফিটনেস বা অন্যান্য কাগজপত্র নবায়ন না করা হয়।